সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কলিকাতা বিশ্ববিদ্যালয় থার্ড সেমিস্টার হিস্ট্রি মাইনর বিষয়ের জন্য একেবারে গ্যারান্টি ও নিশ্চিত কমন কিছু প্রশ্ন, যা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তুমি যদি এই ভিডিওটি দেখো এবং এই প্রশ্নগুলি ভালোভাবে প্রস্তুতি নাও, তবে 1000 নিশ্চয়তা দিচ্ছি এগুলো পরীক্ষায় কমন আসবেই আসবে। চলো তবে দেখে নেওয়া যাক সেই মহা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যা তোমার পরীক্ষার প্রস্তুতির মুখ্য হাতিয়ার হবে। সেমিস্টার 3 কলিকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস। সাজেশন 100% কমন। MINOR 3, MDC 3, সাজেশন 2025। হিস্টোরি অফ ইন্ডিয়া ডট নম্বর বিভাজন 3 গুণ 5 মাইনাস 15, 3 গুণ 20 সমান 60। প্রশ্নমান 5। 1. প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থিনিসের বক্তব্য কি যথার্থ ছিল? Was Megasthenes' account of the prevalence of slavery in ancient India accurate? 2. মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপার কতগুলি ভাগে ভাগ করেছেন? How many divisions did Romila Thapar make of the Mauryan administrative control? মৌর্য কৃষি ব্যবস্থার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। Write a brief note on the Mauryan agricultural system. মৌর্যোত্তর যুগের উত্তর ভারতের নগরায়নের উপর সংক্ষিপ্ত টকা লেখো। Write a brief note on urbanization in northern India during the post-Mauryan period. 5. শুক্রত্রপ রুদ্রদমনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের বর্ণনা দাও। Describe the conflict between the Shakas and the Satavahanas during the reign of Shaka ruler Rudradaman. 6. গান্ধার শিল্পশৈলীর উপর সংক্ষিপ্ত টকা লেখো। Write a brief note on Bondharan art style. 7. গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃত করো। Briefly describe the political situation in northern India before the establishment of. 4. প্রাচীন ভারতের ইতিহাস রচনায় অর্থশাস্ত্রের গুরুত্ব নির্ণয় করো। Assess the importance of the Arthashastra in the writing of ancient Indian history. 10. প্রাচীন ভারতে বর্ণ ও জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল? Were Varna and Jati two separate systems in ancient India? 11. মথুরা শৈলীর ভাস্কর্যের উপর একটি সংক্ষিপ্ত টকা লেখো। Write a brief note on the sculpture of Mathura school. 12. মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। Discuss the characteristics of the revenue system during the Mauryan period. মার্কস 20/10। মৌর্য সাম্রাজ্য পতনের কারণগুলি সংক্ষেপে বিবৃত করো। Briefly describe the causes of the decline of the Mauryan Empire. 2. কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। Provide details of the political and cultural achievements of the Kushan Emperor Kanishka. 3. প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। Determine the place of Shudras and untouchables in ancient India. 4. সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো। Evaluate the achievements of Samudragupta as an empire conqueror. 5. অজন্তা গুহাচিত্রের উপরে একটি সংক্ষিপ্ত টকা লেখো। Write a brief note on the Ajanta cave paintings. 4. গুপ্তযুগকে ভিত্তিভূমি থ্রেশহোল্ড টাইম বলে কেন চিহ্নিত করা হয়? Why is the Gupta period marked as the threshold time? 7. অশোকের ধর্মে রাজনৈতিক দর্শন আলোচনা করো। Discuss Ashoka's political philosophy of Dhamma. 4. খ্রিস্টীয় প্রথম 3 শতকের রোম ভারত বাণিজ্য বিস্তারের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। Provide a brief description of the expansion of Roman Indian trade in the first 3 centuries C. 9. দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলীর মূল্যায়ন করো। Evaluate the achievements of Chandragupta দ্বিতীয়। 10. গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা কতটা সঙ্গত, যুক্তিসহ বিচার করো। Assess how justified it is to call the Gupta period the golden age, with King 3,70,01,373.
11 ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতের নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র দাও। Provide a picture of women, his property rights and marriage system according to the Dharmashastra in ancient India. 12 পল্লব স্থাপত্য শিল্পের পরিচয় দাও। Provide an introduction to Pallava architecture. 1 প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থিনিসের বক্তব্য কি যথার্থ ছিল? মেগাস্থিনিস ছিলেন গ্রিক রাষ্ট্রদূত যিনি খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন। তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা দিয়েছে এবং আধুনিক ঐতিহাসিকরা তার বক্তব্যকে প্রশ্নবিদ্ধ। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো জানোই পরীক্ষায় ভালো ফলাফল পেতে নির্দিষ্ট শব্দের মধ্যে আনসার লেখা কতটা জরুরি। স্টাডি অনলাইন একাডেমি তোমাদের জন্য নির্দিষ্ট শব্দের সংখ্যা ও সহজ ভাষায় উত্তর প্রস্তুত করে থাকে। তোমরা যদি এই প্রশ্নগুলো নির্দিষ্ট শব্দ সংখ্যার ভালোভাবে প্রস্তুত করো তাহলে তোমাদের এই পরীক্ষায় সফল হওয়ার পথ একদমই পরিষ্কার। তাহলে আর অপেক্ষা কেন, এখনই পড়া শুরু করো এবং এই প্রশ্ন গওয়াক তোমার শক্তি বানাও। আর তোমাদের পরীক্ষা যাতে সহজ হয় তার জন্য আমি সমস্ত প্রশ্নের আনসার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি পার্ট বাই পার্ট। তোমরা সমস্ত আনসার এই চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তুমি আমাদের থেকে স্বল্পমূল্যে পিডিএফও নিতে পারো, এতে তোমরা আরও সহজেই পড়াশোনা করতে পারবে। আরও এমনই পরীক্ষা প্রস্তুতির সেরা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।